তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের এই ফাসাদের জামানায় যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নাতকে জিন্দা রাখে, আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, তার বিনিময়ে আজরু মিয়াতা শাহীদ, 100টা শহীদের মর্যাদা তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। একটা সুন্নতের দাম কত, মূল্য কত! এই যে আমরা পবিত্র ঘর মসজিদে প্রবেশ করেছি, এই পবিত্র ঘর মসজিদে প্রবেশ করতে কিছু সুন্নাত রয়েছে। প্রবেশ করার সময় 5টি সুন্নাত রয়েছে, বাইরে হওয়ার সময় 5টি সুন্নাত রয়েছে। আমি যদি এই সুন্নতের প্রতি মহাব্বত রেখে, ভালোবেসে যদি এই সুন্নাত যদি আমি আদায় করি, একটি সুন্নাত আদায় করলাম, শুধু মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করেছি। কেন করেছি? এটা আমার রাসূলের সুন্নাহ, এটা আমার রাসূলের সুন্নাহ। এইটুকু অন্তরে বিশ্বাস রেখে আমি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করেছি। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন শহীদের মর্যাদা কি পরিমাণের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তির আমলনামায় যদি একটা শহীদের মর্যাদা লেখা থাকে, একটা শহীদের মর্যাদা, তাহলে সেই ব্যক্তি আর জাহান্নাম, এই দুটার মাঝখানে 500 বছরের রাস্তা এবার এই পরিমাণ দূরত্ব থাকবে। মানে জাহান্নাম থেকে সে 500 বছরের রাস্তা দূরে থাকবে। তাহলে 100 শহীদ তার আমলনামায় যদি 100 শহীদের সওয়াব লেখা হয়, 50,000 বছরের রাস্তা দূরে থাকবে জাহান্নাম থেকে। একটা সুন্নাতের এত দাম, একটা সুন্নাতের এত মূল্য। তা আমি মসজিদ ঘরে প্রবেশ করতে ডান পা দিয়ে প্রবেশ, অভ্যস্ত হয়ে নয়, আমলের উদ্দেশ্যে, রাসূলকে মহব্বত করে ভালোবেসে, যে রাসূলের একটা সুন্নাহকে আমি জিন্দা রাখার উদ্দেশ্যে আমি মসজিদে যখন প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব। পারা যাবে না ইনশাআল্লাহ? সহজ একটি আমল। রাসূলকে মহব্বত করে ভালোবেসে, রাসূলের সুন্নাহকে জিন্দা রাখার উদ্দেশ্যে যদি আমি ডান পা দিয়ে প্রবেশ করতে পারি, তাহলে আমার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে যদি আমি আরেকটি আমল করি, মসজিদে প্রবেশ করার সময় যে দোয়াটা আছে, দোয়াটা যদি আমি পড়তে পারি, দোয়ার আগে বিসমিল্লাহ পড়ব, এটা একটা সুন্নাত। বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বললাম, এটা একটা সুন্নাত। এর সঙ্গে সংক্ষেপে দরুদ, এটা আরেকটা সুন্নাত। তাহলে ডান পা একটা সুন্নাত হলো, বিসমিল্লাহ একটা সুন্নাহ হলো, দরুদ শরীফ একটা সুন্নাহ হলো, এর সাথে দোয়া পড়লাম, আরেকটি সুন্নাত। একসঙ্গে সংক্ষেপে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। ছোট, সংক্ষেপে, খুব বড় নয়, সহজ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। এই যে দোয়া বললাম, আল্লাহুম্মা ইফতাহলি, আমরা অনেকেই জানি, শুধু এতটুকু জানি, বাকিটা না জানলে এতটুকু জানি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। এখানে আমি আল্লাহর কাছে কি দরখাস্ত করলাম, এই মনোভাব নিয়ে দোয়াটা পড়তে হবে। মসজিদে ঢোকার সময় এটা যে একটা আমি সুন্নাহ আদায় করতেছি, একটা সুন্নাহ যে আমি জিন্দা করতেছি,
এবং সেখানে আমি কি বলতেছি, এখানে আমার আবদারটা কি, আমি যে দোয়াটা বলতেছি এখানে আমি কি বলতেছি, এটা একটু মনের ভিতরে অনুভব করা। আমি দোয়ার মধ্যে বলছি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর কাছে আমি দরখাস্ত করলাম, আল্লাহ তোমার রহমতের যতগুলি দরওয়াজা হতে পারে, রহমতের যতগুলি দরওয়াজা হতে পারে আমার জন্য খুলে দিন। আল্লাহর কাছে রহমতের দরওয়াজা খোলার আবেদন করলাম, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই যে এই অর্থ, এখানে আমি কি দোয়া বলতেছি, কেন বলতেছি, এই মনোভাব নিয়ে যখন আমি দোয়াটা পড়ব, আমার সুন্নাত আদায় হয়ে গেল, 100 শহীদের সওয়াব আমার আমলনামায় তো লেখা হলোই, সেই সাথে আমি যে আল্লাহর কাছে দরখাস্ত করলাম, একটা দরখাস্ত যদি আমার কবুল হয়ে যায় আমার জীবন ধন্য। আমার কোন দরখাস্ত আল্লাহর কাছে কবুল হবে এটা তো আমার জানা নেই, একটা যদি কবুল হয়ে যায়, আমি দিনে 5 বার মসজিদে প্রবেশ করতেছি, 5 বারই আমি বলতেছি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আমার জন্য রহমতের যতগুলি দরওয়াজা আছে সব খুলে দিন। তো এইভাবে আমরা দিনে 5 বার আল্লাহর কাছে এইভাবে রহমতের দরজা খোলার জন্য আল্লাহর কাছে আবেদন করতেছি, দরখাস্ত করতেছি। কখন যে আল্লাহ কবুল করবে বলা যায় না, তবে বড় আশা নিয়ে দোয়াটা পড়তে হবে। তাহলে ডান পা দিয়ে প্রবেশ করব, বিসমিল্লাহ বলবো, দরুদ শরীফ বলবো, দোয়া বলবো, একসঙ্গে এইভাবে আমার সাথে বলুন বিসমিল্লাহি, সবাই বলুন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা আমরা দরুদ শরীফ, বিসমিল্লাহ, দরুদ শরীফ, দোয়া একসঙ্গে 3টা এইভাবে বলা যায়, হাদিসের মধ্যে আসছে। তো আমরা এটা যারা জানি তারা তো আলহামদুলিল্লাহ আমল করবো, যারা জানি না এটা আমরা শিখে নিব, অবশ্যই আমল করব। কারণ রাসূলের একটা সুন্নাহ যদি আমি জিন্দা করতে পারি, আমার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। আমরা খানা খাই, খানা খাওয়ার সময় অনেকগুলি সুন্নাহ রয়েছে। খানা খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, এটা একটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ দস্তরখান বিছিয়ে খানা খাওয়া। তো আমি খানা খাচ্ছি কিন্তু দস্তরখান বিছাইনি, রাসূলের সুন্নাহ আমি আদায় করলাম না। কিন্তু যখন আমি রাসূলের সুন্নাহ আদায় করবো, দস্তরখান বিছিয়ে খানা খাবো, খানা তো আমার খাওয়া হলোই, পেটটা আমার ভরলই, সেই সাথে একটা সুন্নাহকে আমি জিন্দা করলাম। আর এই দস্তরখানটা বিছাবো আমি সুন্নাহকে জিন্দা করার লক্ষ্যে। দস্তরখান বিছানো রাসূলের সুন্নাহ, এই সুন্নাহর উপর আমল করার লক্ষ্যে দস্তরখান আমি বিছাবো। তাহলে আমার একটা সুন্নাহ জিন্দা হয়ে গেল, একটা সুন্নাহর উপরে আমার আমল হলো, আমার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হলো। এইভাবে প্রত্যেকটি কাজে রাসূলের যেগুলি সুন্নাহ রয়েছে আমরা এই সুন্নাহগুলি ফলো করব, সেই অনুপাতে আমল করার চেষ্টা করব। আরেকটি বিষয়, আমরা সেটাও সুন্নাহ, কিন্তু এই জিনিসটা গুরুত্ব অনেকটা বেশি। সেটি হলো আমরা যে নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজের কাতার সোজা করা এবং চেপে চেপে যে দাঁড়ানো, এই ব্যাপারে হাদিসের মধ্যে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়টা আমরা গুরুত্ব অতটা দেই না। অনেক সময় দেখা গেছে যে চেপে চেপে দাঁড়াতে বলা হয়েছে, কিন্তু আমি নিজেকে মনে করি একজনের গায়ের সাথে আমার গাটা লাগবে, এটাকে আমি ভালো মনে করি না, এটা আমি অন্য চোখে দেখি। এরকম দেখা গেছে এবং অনেকে বলছেও শরীরের সাথে শরীর লাগিয়ে দিচ্ছ কেন, আমার শরীরের সঙ্গে শরীর লাগাচ্ছ কেন, ফাঁকা হয়ে যাও।
এরকম অলরেডি বলছেও, এই মসজিদেও বলছে। তো এই বিষয়টা আসলে আমাদের গুরুত্বটা বুঝে আসেনি, যে এখানে রসুল আসলে বলছে কি। কাতার সোজা করার ব্যাপারে হাদিসের মধ্যে রসুল আসলে বলছে কি। হাদিসের মধ্যে আসছে আনিন নুমান ইবনে বাশির ইয়াকুলু আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাস বিওয়াজহিহি ফাকালা আকিমু সুফুফাকুম সালাসান। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে মুখ করতেন, অতঃপর বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে তাকায়া মুখ করে বলতেন, একবার নয়, দুইবার নয়, তিনবার। কি বলতেন? আকিমু সুফুফাকুম, তোমরা কাতারকে সোজা করো, তোমাদের কাতার তোমরা সোজা করে নাও। সালাসান, তিনবার বলতেন। এরপরে বলতেন, ওয়াল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাতারকে সোজা করো, মিলিয়ে দাঁড়াও। যদি তা না করো তাহলে তোমাদের অন্তরের মধ্যে খলল পয়দা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাটল সৃষ্টি করে দিবে। লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, তোমাদের পরস্পরে অন্তরের মধ্যে ফাটল সৃষ্টি করে দিবে। ক্বালা ফারাআইতুর রাজুলা, এরপরে ওই সাহাবী বলতেছে, যিনি হাদিসটি রওয়ায়াত করেছেন, তিনি বলতেছেন, আমি দেখলাম রাসূলের এই কথা বলার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, তারপরে আমি লক্ষ্য করলাম, ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কাবাহু বিকাবিহি। সাহাবী উল্লেখ করতেছেন যে আমি খেয়াল করলাম রাসূল এই কথা বয়ান করার পরে সমস্ত মুসল্লিগণ তারা পরস্পরে একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ মিলিয়ে নিলেন। পরস্পরে একজনের কাঁধ আরেকজনের কাঁধের সাথে মিলিয়ে নিলেন, একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলিয়ে নিলেন, একজনের টাকনো আরেকজনের টাকনোর সাথে মিলিয়ে নিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক হাদিসের মধ্যে, তোমরা তোমাদের পরস্পরে কাতারের মধ্যে ফাঁক না রেখে মিলিয়ে দাঁড়াও। যদি মিলিয়ে দাঁড়াও তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিকটবর্তী করে নেবেন। আল্লাহর অতি নৈকট্য অর্জন করতে পারবে যদি পরস্পরে মিলে দাঁড়াও। আর যদি মিল না করো, ফাঁক রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর থেকে তোমাদেরকেও দূরে রাখবেন, আল্লাহর থেকে তোমাদেরকেও দূরে রাখবেন। তাহলে কাতার সোজা করা এবং চেপে চেপে দাঁড়ানো কি পরিমাণের গুরুত্ব আল্লাহ রাসূল বলেছেন এবং সাহাবায়ে কেরাম সেই অনুপাতে আমল করেছেন। কিন্তু আমরা যেভাবে কাতার সোজা করি, কাতারে দাঁড়াই, আমাদের দুইজনের মাঝে আরেকজন ব্যক্তি দাঁড়াতে পারবে এইরকম পরিমাণের জায়গা আমরা রেখে দাঁড়াই। এইটা শুধু আমল হয় শুক্রবার করে, কারণ আমরা শুক্রবার করে চাপাচাপি হয়, এই জন্য আমরা চেপে চেপে দাঁড়াই। কিন্তু এই চেপে চেপে দাঁড়ানো 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেকটি নামাজে মুসল্লি কম থাক আর বেশি থাক, 1 কাতার লোক হোক আর 2 কাতার লোক হোক, রাসূলের হাদিস অনুপাতে আমাদেরকে চেপে চেপে দাঁড়াতে হবে। একজনের শরীরের বাহুর সঙ্গে আরেকজনের বাহু লেগে লেগে, একজনের পায়ের হাঁটুর সাথে আরেকজনের হাঁটু যেন লেগে যায়, এরকম পরিমাণের চেপে চেপে দাঁড়াতে হবে। তবে এই হাদিসকে আবার অনেকেই ভুল ব্যাখ্যা করে আবার অনেক রকম
তর্জমা করে, সেই তর্জমা করতে গিয়ে আবার এর মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। সেটা হলো, এক শ্রেণীর লোক আছে যারা শুধু পায়ের সাথে পা লাগে দেয়, পায়ের সাথে পা লাগে দেয়, এমনকি এই কনিষ্ঠ আঙ্গুল আরেকজনের কনিষ্ঠ আঙ্গুলের উপরে উঠে দেয়, এরকমও কেউ কেউ করে। এটা এই হাদিসের উপর আমল করতে গিয়েই তারা করে, কিন্তু বোঝার একটু ভুল, বোঝার একটু ভুল। এখানে হাদিসের মধ্যে আসছে যে যেন তারা একজনের কাঁধ আরেকজনের কাঁধের সাথে লাগিয়ে দিচ্ছে, একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে লাগিয়ে দিচ্ছে, একজনের পা টাকনো আরেকজনের টাকনোর সাথে লাগিয়ে দিচ্ছে। এই হাদিসের অর্থ হলো এইটা। কিন্তু এখানে শুধু টাকনোর কথা বা পায়ের কনিষ্ঠ আঙ্গুলের কথা হাদিসের মধ্যে নাই, পায়ের সাথে পা লাগানোর কথা আছে, হাঁটুর সাথে হাঁটু লাগানোর কথা, কাঁধের সাথে কাঁধ লাগানোর কথা। এই কথায় আমল করতে গিয়ে আমরা শুধু পা লাগাই, আর পা লাগাতে গিয়ে আমাদের দুজনের কাঁধের সাথে কাঁধ অনেক ফাঁকা হয়ে যায়, কাঁধের সাথে কাঁধ অনেক ফাঁকা হয়ে যায়, যার কারণে হাদিসের উপর পুরো আমল হয় না। এই হাদিসে মূলত আমাদেরকে বোঝানো হয়েছে যেন কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, টাকনোর সাথে টাকনো, যেন মানে এমন ভাবে চেপে দাঁড়াতেন যেন কাঁধের সাথে কাঁধ লেগে গেছে, হাঁটুর সাথে হাঁটু লেগে গেছে, টাকনোর সাথে টাকনো লেগে গেছে।